বাইরের দোকানের মতো যদি আমরা ঘরে বসেই সিঙ্গারা বানিয়ে খেতে পারি তাহলে আর কেমন হয় বলেন তো? যদিও এখানে দেখতে পাচ্ছেন অনেক পরিমাণে তেল নষ্ট হইছে, বাট ঘরের নিজেদের তৈরি করা সিঙ্গারা টেস্টিং হবে আজকে। আর আমি আর আমার মামা, যে হচ্ছে এই দেখেন সামনেই আছে আলামিন মামা, সে একজন এক্সপেরিয়েন্স এবং খুবই এক্সপার্ট একজন পার্সন, যে এইসব বিষয়ে খুব ভালো দক্ষতা অর্জন করেছে। তো ভাবলাম কেননা ঘরে বসেই তৈরি করে নেওয়া যাক এবং মজার সিঙ্গারা। তো আমরা কিছুটা ডো নিয়ে তৈরি করতে শুরু করলাম। আমাদের প্ল্যান ছিল অ্যাজ এ জাস্ট এক্সপেরিমেন্ট হিসেবে যে আমরা কি আসলে স্বপ্ন থেকে কেনা মানে প্যাকেট জাতীয় যে সিঙ্গারা সমুচে কিনে থাকে, ফ্রিজিং করা থাকে, সেগুলো বাসায় এনে খাই, নষ্ট হয় না, বাট আমরা যেগুলো বানাবো সেগুলো কি ফ্রিজে রেখে মানে রেখে খাওয়া যাবে? তো সেই প্ল্যানের কারণেই আমরা আসলে এই সিঙ্গারাগুলো তৈরি করেছিলাম। কিন্তু আমার মামা একটা ভুল করেছে, সেটা হলো সে টোটাল ৪৫টা সিঙ্গারা হয়েছিল এখানে যতগুলো দেখতে পাচ্ছেন, তো ৪৫ টাকা সিঙ্গারাই সে চুলায় দিয়ে দিয়েছিল মানে রান্নার জন্য। তো কপালবশত ৬টা সিঙ্গারা ছিল। তো ওই ৬টা সিঙ্গারা আমরা ফ্রিজে ডিপ করে রাখি এবং ৬ দিন পর সিঙ্গারাগুলো আবার ভেজে খাই। কিন্তু বিশ্বাস করবেন না, এত পরিমাণে মজা ছিল, একটুও দুর্গন্ধ হয় নাই, মানে নষ্ট হয়ে যায় নাই। তো সেই থেকেই আবারও আজকে ব্লগ করতেছি। এই ব্লগটা অনেক আগের ছিল। আমাদের কালকে রাতের মানে সামনের রাতে আমাদের প্ল্যান অনেকগুলো সিঙ্গারা বানাবো এবং ফ্রিজে রেখে দেবো। যখন ক্ষুধা লাগবে ২-৩টা করে ভাজবো আর খাবো। আপনাদের মধ্যে কারা কারা এমন আছেন যে নিজের হাতে তৈরি সিঙ্গারা খেতে খুবই পছন্দ করেন এবং আপনার হাতের সিঙ্গারা তৈরি অনেক ভালো হয়? অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আপনার মতামত। আমার পরবর্তী ভিডিওর ইন্সপিরেশন আপনার একটা কমেন্ট।